ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যে আরও দুটি কমিটি গঠন করা হলো। এই দুটি কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিমবঙ্গে আগে থেকেই ছিল এই নিয়ে দুটো কমিটি, আরও দুটি কমিটি গঠন করার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। প্রচুর সংখ্যক আবেদন আসায় বাড়তি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতেই রাজ্যে আরও দুটি কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এসআইআর পর্বে মতুয়াদের তরফে প্রচুর আবেদন জমা পড়ছে। প্রচুর সংখ্যক আবেদন আসায় বাড়তি আরও দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কমিটির সংখ্যা বাড়িয়ে ক্ষোভ প্রশমন এবং আবেদনে দ্রুত নিষ্পত্তি করা যাবে এমনটাই মনে করছে সরকার, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যে আরও দুটি কমিটি। পশ্চিমবঙ্গে আগে থেকেই এই নিয়ে দুটি কমিটি ছিল। প্রচুর সংখ্যক আবেদন আসায় বাড়তি কমিটি গঠনের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এসআইআর পর্বে মতুয়াদের তরফে প্রচুর আবেদন জমা পড়েছে। বিভিন্ন জায়গায় নাম বাদ বা বিবেচনাধীন থাকায় মতুয়াদের মধ্যে ক্ষোভ বিক্ষোভও দেখা গিয়েছে। কমিটির সংখ্যা বাড়িয়ে ক্ষোভ প্রশমন এবং আবেদনে দ্রুত নিষ্পত্তি করা যাবে এমনটাই মনে করছে সরকার, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। নৈহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং কালনা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চূড়ান্ত ভোটার তালিকায় দুজনেরই নামের পাশে লেখা ডিলিটেড। হুগলিতে বিএলও এবং বিডিওর নাম এসেছে বিবেচনাধীন তালিকায়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর তারপর থেকে বিভিন্ন জেলা থেকে আসছে ভুরি ভুরি অভিযোগ। এমনকি মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক। প্রথম ধাপে প্রকাশিত হওয়া চূড়ান্ত ভোটার তালিকায় অনেকের নামের পাশেই লেখা রয়েছে বিবেচনাধীন। দুই ছেলে সহ তার নাম ভোটার তালিকায় ডিলিটেড হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করলেন নৈহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র গুপ্ত। এটা এক ধরনের বলতে পারা যায় কি এটা প্রি প্ল্যান্ড আছে, কি এখানে যে ভোটার আছে তাদের সংখ্যাগুলো কমিয়ে দেওয়া। আমরা পুরো প্রসেস ফলো করেছি, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে। কালনা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিল বসু। চূড়ান্ত ভোটার তালিকায় তার নামের উপর লেখা রয়েছে ডিলিটেড। কালনার মধ্যে একটা পৌরসভার কাউন্সিলর যার সব কিছু কাগজ আছে, তার পরিবারের সবার আছে, কিন্তু ওরটা বাদ চলে গেছে। এগুলো তো অবিচার হলো মানুষের। আসলে যে ভুয়ো ভোটারের দ্বারাই তারা পরিচালিত হয়েছেন, তারা সরকার থেকে যেটা প্রমাণ, বহু প্রধান কাউন্সিলর তারা বাদ যাচ্ছে। হুগলির আরামবাগের মালিপুকুর এলাকায় মোট 600 জন ভোটারের মধ্যে 110 জনের নাম এসেছে বিবেচনাধীন আওতায়। তার মধ্যে নাম রয়েছে বিএলও মনির উদ্দিন মল্লিকেরও। আমার নামটাও রয়েছে ওই রিভেরিফিকেশনের ভেতরে। তাছাড়া আরও গ্রামের বহু লোকেরই আছে। আমার ক্ষেত্রে আমি তো পাসপোর্ট দিয়েছি, আমার মাধ্যমিক সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট। হুগলির খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ জাকারিয়া, তারও নাম রয়েছে বিবেচনাধীন হিসেবে। ডকুমেন্ট আমার দেওয়া আছে, আমার সার্ভিস আই কার্ড দেওয়া ছিল, তার সত্ত্বেও না দেখে। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা রঘুনাথ মণ্ডলের দাবি, সব নথি দেবার পরও তার নাম ভোটার তালিকায় ডিলিটেড হিসেবে দেখানো হয়েছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কিভাবে কাটা পড়লো। আমরা কি বাইরের থেকে আসছি, আমাদের জন্মস্থান এখানটা, মনে হয় রোহিঙ্গা হিসাবে আমরা এখানে আসছি। অভিযোগ অনেক, সব সমাধান হবে কি? সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য ও বাপন সাচ্চার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.